গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রাম একটি সাধারণ, শান্ত ও নিরিবিলি গ্রাম, যেখানে প্রতিদিনের জীবন ছিল খুবই স্বাভাবিক। মানুষ তাদের কাজ, সংসার আর সম্পর্ক নিয়ে ব্যস্ত ছিল। কিন্তু 2026 সালের 8ই মে রাত থেকে 9ই মে ভোর পর্যন্ত সময়টি সেই গ্রামের ইতিহাসে চিরকাল এক ভয়াবহ অধ্যায় হিসেবে রয়ে যাবে। কারণ সেই এক রাতেই একটি ঘরের ভেতরে ঘটে যায় এমন এক নির্মম ঘটনা, যা পুরো দেশকে নাড়িয়ে দেয়। সকালে স্থানীয়রা যখন সন্দেহের কারণে একটি বাড়ির দরজা খুলে ভেতরে প্রবেশ করে, তখন তারা দেখতে পায় স্তব্ধ করা এক দৃশ্য। একই পরিবারের 5 জন সদস্য নিথর অবস্থায় পড়ে আছে। নিহতদের মধ্যে ছিলেন একজন মা শারমিন, তার 3টি কন্যা সন্তান এবং শারমিনের ভাই, যিনি সেখানে বেড়াতে এসেছিলেন। প্রাথমিকভাবে জানা যায়, তাদের সবাইকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলের পরিবেশ, রক্তের ছাপ এবং ঘরের ভেতরের অবস্থা দেখে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে সন্দেহ করা হয়। ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয়রা দ্রুত পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় এবং ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করে। গ্রামবাসীর ভাষ্যমতে, প্রায় কয়েক মাস আগেই ফোরকান মিয়া তার স্ত্রী শারমিন ও 3 কন্যা সন্তানকে নিয়ে সেখানে বসবাস শুরু করেন। তারা খুব বেশি মেলামেশা করতেন না, তবে বাইরে থেকে দেখলে পরিবারটিকে স্বাভাবিকই মনে হতো। স্থানীয়রা আরও জানান, ফোরকান ও শারমিনের বিয়ে হয়েছিল পারিবারিকভাবে এবং বিয়ের পর প্রথম দিকে তাদের সংসার ভালোভাবেই চলছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তাদের দাম্পত্য সম্পর্কে দূরত্ব তৈরি হয়। প্রতিবেশীদের দাবি, মাঝে মধ্যেই তাদের ঘর থেকে ঝগড়ার শব্দ শোনা যেত এবং ছোটখাটো বিষয় নিয়েও দুজনের মধ্যে উত্তেজনা তৈরি হতো। গ্রামের অনেকেই বলছেন, ফোরকান ছিলেন কিছুটা চুপচাপ ও রাগী স্বভাবের মানুষ, আর শারমিন ছিলেন শান্ত প্রকৃতির। ঘটনার আগের কয়েকদিনেও তাদের মধ্যে পারিবারিক অশান্তি হয়েছিল বলে কয়েকজন প্রতিবেশী দাবি করেছেন। স্থানীয়দের ভাষায়, তারা কখনো ভাবতেই পারেননি যে সেই পারিবারিক ঝগড়া একদিন এত ভয়ঙ্কর পরিণতি ডেকে আনবে। ঘটনার রাতে কেউ কোনো চিৎকার বা হইচই শুনতে পাননি, যা রহস্যকে আরও গভীর করেছে। সকালে যখন বাড়ির ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না, তখন প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে দরজা খুলে তারা যে দৃশ্য দেখেন, তা পুরো এলাকাকে স্তব্ধ করে দেয়। পরে গ্রামবাসীরা পুলিশকে খবর দেয় এবং পুলিশ এসে লাশ ময়না তদন্তের জন্য পাঠায়। ঘটনাস্থলের পরিবেশ, রক্তের ছাপ এবং ঘরের ভেতরের অবস্থা দেখে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে সন্দেহ করা হয়। তদন্তের শুরুতেই সবচেয়ে বড় সন্দেহের কেন্দ্রবিন্দুতে আসে পরিবারের স্বামী ফোরকান মিয়া। ঘটনার পর থেকেই তিনি এলাকা থেকে পালিয়ে যান, যা সন্দেহকে আরও জোরালো করে। পুলিশ বলছে, তারা সব সম্ভাব্য দিক থেকেই তদন্ত করছে, পারিবারিক, সামাজিক, মানসিক এবং আর্থিক সব দিক বিবেচনায় আনা হচ্ছে। ময়নাতদন্ত রিপোর্ট এবং ফরেনসিক বিশ্লেষণের পর অনেক গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।